Welcome back to another new video in SD Bio, Life with Life Science. SLSTর ফাইনাল ভেরিফিকেশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে গতকাল, যেই নোটিফিকেশানে 11টা মেন ডকুমেন্টস চাওয়া হয়েছে, যেই ডকুমেন্টসগুলো তারা ভেরিফিকেশান করবে। অর্থাৎ এটা একটা ফাইনাল ভেরিফিকেশান হবে। যারা রিক্রুটমেন্টটা দেবে, জয়নিংটা করাবে, তাদের এরা দেখবে কি কি সেই ডকুমেন্টসগুলো, যেটা নবম দশমের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কারণ এখানে যে কয়েকটা ফাইনাল সার্টিফিকেট চাওয়া হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিশেষ করে যাদের ক্ষেত্রে এই ফাইনাল সার্টিফিকেটগুলো কালেক্ট করা নেই। তার সঙ্গে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য কয়েকটা ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে, সেটা আগে থেকেই তোমাকে প্রস্তুত করে নিতে হবে। বিশেষ করে যারা বিবাহিত, যাদের পদবি চেঞ্জ হয়েছে, যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, তাদের জন্য কি করতে হবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে এই নোটিফিকেশানে। তাই আজ থেকে তোমরা যাতে প্রস্তুত নিয়ে নিতে পারো এবং সমস্ত সার্টিফিকেটগুলো যেন ঠিকঠাক করতে পারে, কি কি চাওয়া হয়েছে, কোথায় যেতে হবে, কি ব্যাপার, সমস্ত কিছু ডিটেলসে বলবো। তার সঙ্গে গতকাল যে সুপ্রিম কোর্টের টেট মামলার রায় বেরোলো, সেই টেট মামলার SLSTর উপর কতটা প্রভাব পড়তে পারে বা কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে ফাইনাল ভেরিফিকেশান কারা করবে না, WBSS ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা ফাইনাল ভেরিফিকেশানটা হবে 17/4/2026 12টার সময়। কোথায় না ডিরোজিও ভবন, কলকাতা সল্ট লেকের মধ্যে হবে। এবার দেখো এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু পরপর করে দেওয়া হচ্ছে। প্রথমেই আছে তিনটা হার্ড কপি লাগবে PVR অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান, যেটাকে তোমাকে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করিয়ে নিতে হবে বা অ্যাটেস্টেড করাতে হবে। এবং এই যে PVR কপি, এটা কিভাবে ডাউনলোড করবে, এই ফর্মের নিচে দেখো ডাউনলোড লেখা আছে, সেই ডাউনলোড PVR, সেইখানে গিয়ে ক্লিক করলে তুমি ডাউনলোড করতে পারবে। এবং 3 কপি ডাউনলোড করার পর সেটাকে ব্লু পেন দিয়ে ফিল আপ করতে হবে। তারপরে পুলিশ ভেরিফিকেশান করিয়ে গেজেটেড অফিসারকে দিয়ে তোমাকে সাইন করাতে হবে 3টা কপি। যারা আদার স্টেটে রয়েছে তাদের জন্য কিন্তু লোকাল অ্যাড্রেস একটা লাগবে, সেই লোকাল অ্যাড্রেস তোমাকে জানাতে হবে। তুমি এখানকার তোমার সঙ্গে কোথায় তোমার সাথে যোগাযোগ করবে, কারণ PVR-এ লোকাল অ্যাড্রেস লাগে। এইবার কি অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকটায় 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড, এবং সেলফ অ্যাটেস্টেড যে করবে সেটা কিন্তু ব্লু পেনে করতে হবে, ব্ল্যাক পেনে করলে হবে না। 2 কপি করে নিয়ে যাবে, 1 কপি তারা জমা রাখবে আর 1 কপি তোমার কাছে রাখবে, যদি চাই দিয়ে দেবে। এবার দেখো কি লাগবে না, অ্যাডমিট কার্ড লাগবে। কার না এই যে SLST পরীক্ষা দিয়েছো, এইটা কিন্তু একাদশ দ্বাদশের প্রায় 160 না 70 জনকে ডাকা হয়েছে। তাদের এই ভেরিফিকেশানটা হয়ে গেলে তাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে বা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে, তখন তারা জয়েন করবে স্কুলে গিয়ে। তার অ্যাডমিট কার্ড লাগবে আর তার সাথে রেকমেন্ডেশন লেটারটা লাগবে, সেটাও রাখতে হবে সবসময়, এবং এটা সারা জীবন লাগবে। কিন্তু ফটো আইডি লাগবে, যে কোনো একটা ফটো আইডি লাগবে, সেটা আধার হতে পারে, প্যান হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটা ফটো আইডি হলে হবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু এবং ডিসেবল সার্টিফিকেট, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা নিয়ে যাবে। 2 কপি কালার ফটো লাগবে, এবং সেটা অ্যাডমিট কার্ডে যেরকম আছে সেরকমটা হলে খুব ভালো। অ্যাডমিট যদি না হয় কোনো অসুবিধা হবে না। আর অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে, এবং মার্কশিট অ্যান্ড ফাইনাল সার্টিফিকেট, এইটা যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ, ফাইনাল সার্টিফিকেট অফ মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রির ফাইনাল সার্টিফিকেটটাই কিন্তু লাগবে। ভেরিফিকেশানের সময় যারা দেখিয়ে ভেরিফিকেশান করিয়েছিল প্রভিশনাল সার্টিফিকেট, সেটা ঠিকই ছিল, কিন্তু এবার কিন্তু ফাইনাল সার্টিফিকেট না হলে তোমাকে জয়েন করাবে না। তাই যারা নবম দশমের জন্য পরীক্ষা দিয়েছো বা উত্তীর্ণ হয়েছে ইন্টারভিউর জন্য, তারা কিন্তু ফাইনাল সার্টিফিকেটের জোগাড়ের জন্য ইউনিভার্সিটির কাছে যাও, কলেজের কাছে যাও, গিয়ে ফাইনাল সার্টিফিকেটটা জোগাড় করে নাও, নাহলে তোমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আটকে যাবে, তুমি জয়েন করতে পারবে না। বিএডের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে, মার্কশিট লাগবে, তার সঙ্গে ফাইনাল। মাস্টার ডিগ্রির ক্ষেত্রে মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট, বিএডের ক্ষেত্রে মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট দুটোই কিন্তু পাস করা যে সার্টিফিকেট লাগে সেটা লাগবে। এবার দেখো যারা নবম দশমে দিয়েছে, যাদের মাস্টার ডিগ্রি নেই, তারা গ্র্যাজুয়েশনের মার্কশিট দেবে এবং গ্র্যাজুয়েশনের ফাইনাল সার্টিফিকেট দিতে হবে, এবং বিএডের মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট দিতে হবে। ফাইনাল সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমার জয়েনিং হবে না, এটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে, আগেও বলেছিল, আবার কিন্তু ক্লিয়ারলি বলে দিল। এবার ম্যারেজ সার্টিফিকেট লাগবে এবং এফিডেভিট করতে হবে। ম্যারেজ সার্টিফিকেটে তো পদবি চেঞ্জ হয়ে গেছে যাদের ক্ষেত্রে, তাদের কিন্তু একটা এফিডেভিট করে নিতে হবে। একটা কোর্টে গিয়ে একদিনের কাজ 2-3 ঘন্টায় হয়ে যাবে।
400-500 টাকা লাগে, একটা এফিডেভিট করিয়ে নেবে, কোনো একজন উকিল বা মোহরিকে দিয়ে করিয়ে নিতে পারো অ্যাফিডেভিট, কারণ এটা লাগবে। এটা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্ট্যান্ট, কারণ সেখানে অনেক পরীক্ষার্থী আছে, বিশেষ করে যারা মহিলা ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু তারা বিবাহিত এবং তাদের পদবি চেঞ্জ হয়েছে, আধার কার্ডের সঙ্গে তাদের মিলছে না পদবি, বা এইরকম কিছু সমস্যা রয়েছে, অ্যাড্রেসের চেঞ্জ রয়েছে। এই সকল ক্ষেত্রে যদি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলোতে অ্যাফিডেভিট করাতে হবে একটা, না হলে কিন্তু তোমার জয়েনিংটা আটকে যেতে পারে। এবং আবার বলছি, ব্লু পেন দিয়ে কিন্তু এই ফর্মগুলোকে, পিভিআর ফর্ম যেটা রয়েছে সেটাকে ফিল আপ করতে হবে, এবং সমস্ত যে ডকুমেন্টসগুলো মানে নিয়ে যাবে সেগুলোর 1 কপি করে জেরক্স, এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড, মানে জেরক্স পেপারের নিচের দিকে সেলফ অ্যাটেস্টেড বলে নিজের সাইন এবং ডেট দিয়ে দেবে, নিজে সাইন করে ডেট দিয়ে দেবে। এবং এইগুলো কিন্তু তোমাকে প্রিপেয়ার করতে হবে, দিয়েই তুমি একাদশ দ্বাদশের এগুলোতে জয়েন করতে পারবে। এবার বলছি কেন এইগুলো বললাম, কারণ এই একই জিনিস চাওয়া হবে কিন্তু নবম দশমের যখন ভেরিফিকেশান হবে, সেই ভেরিফিকেশানটা কে করবে না স্কুল মধ্যশিক্ষা পর্ষদ, কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা স্কুল মধ্যশিক্ষা পর্ষদ দেবে, স্কুল সার্ভিস কমিশন দেবে না। তারা পরীক্ষা পদ্ধতিটা নিয়ে উত্তীর্ণ করে রেকমেন্ড করে দিল, সেই রেকমেন্ড চলে গেল মধ্যশিক্ষা পর্ষদের কাছে। এবার মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু জয়েন করাবে, তাই মধ্যশিক্ষা পর্ষদ ফাইনাল ভেরিফিকেশান হবে। এবং SLST নবম দশমের ক্ষেত্রে বা আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে 3 দফা ভেরিফিকেশান হচ্ছে। একটা তো ভেরিফিকেশানের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হচ্ছে, ইন্টারভিউর সঙ্গে আরেকবার চেক হচ্ছে, এবং তারপরে একটা ফাইনাল ভেরিফিকেশান করছে মধ্যশিক্ষা স্কুল মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে এইগুলোর জন্য এই ডকুমেন্টসগুলো তোমাকে রেডি করে রাখতে হবে। এবার আসি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট নিয়ে যে রেজাল্টটা বেরোলো, তাতে কিন্তু 6টা প্রশ্ন ভুল ছিল, এবং সেই 6 নাম্বারকে সবাইকে দেওয়া হবে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে যারা অ্যাপ্লাই করেছিল, আবেদন করেছিল, কোর্ট কেস করেছিল তারাই পাবে, কিন্তু সুপ্রিম কোর্ট বললো না, সবাই পরীক্ষার্থী, সবাই পাওয়া উচিত, তাই সবাইকে দেওয়া হলো। তাই এক্ষেত্রেও একাদশ দ্বাদশ বা নবম দশম বা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও যে কোনো কেস যাক না কেন, যার রায় হবে তার রায় কিন্তু সবাই পাবে। অর্থাৎ কোনো প্রশ্ন ভুল মামলা চ্যালেঞ্জ চলছে, অনেকগুলো চ্যালেঞ্জ হয়েছে, তার কেসও চলছে কলকাতা হাইকোর্টে। তো সেক্ষেত্রে এবার পরবর্তী যেগুলো দেবে, যারা চ্যালেঞ্জ করেনি, ভাবছো যে আমি তো চ্যালেঞ্জ করিনি, আমি কি নাম্বার পাবো না? অবশ্যই তুমিও নাম্বার পাবে, কারণ এই রায়, এই চ্যালেঞ্জের রায়কে কেন্দ্র করে বাকি যে রায়গুলো হবে, কলকাতা হাইকোর্টে হোক বা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যেখানেই হোক না কেন, এই রায়ের রেফারেন্স দিয়ে কিন্তু প্রত্যেকটা রায় বেরোবে এবং সবাই সেই নাম্বারটা পাবে। এবং একাধিক মামলা চলছে SLST নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে প্রশ্ন ভুল মামলা নিয়ে, সে 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রয়েছে, এবং সেটা গ্রুপ সি গ্রুপ ডির আবারও হতে পারে, কিছু প্রশ্ন চ্যালেঞ্জ হলেও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সবাই নাম্বারগুলো পাবে। তো এই যে 2014 থেকে 2026, এই যে 12 বছর, এক যুগ পেরিয়ে গেল, এখানে যে 6 নাম্বার কম পেয়ে বহু ক্যান্ডিডেট প্রাইমারি ইন্টারভিউতে অ্যাপ্লাই করতে পারলো না বা তারা চাকরিটা পেল না, এর দায়টা কে নেবে? এর দায় কি সেই প্রাইমারি বোর্ড নেবে, বা এর দায় কি সরকার নেবে? তার কেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যখন এই রায়গুলো দিচ্ছে, যারা এর জন্য ভুল করেছে তাদের কোনো শাস্তির বিধান দিচ্ছে না? আমি বারবার বলেছি, এই রিক্রুটমেন্ট প্রসেসে কবে কী হবে কেউ জানে না, তাই এই সাবধান করলাম এবং সমস্ত কিছু ব্যাপারগুলো জানালাম। সবাই প্রস্তুত থাকো এই ডকুমেন্টসগুলো নিয়ে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।